কলকাতায় পুরনো জিনিস ক্রয় বিক্রয়ের ওয়েবসাইট ওয়েলএক্স থেকে সস্তায় মোবাইল ফোন কিনে চরম পুলিশি হেনস্থার মুখে পড়েছেন এক বাংলাদেশি নাগরিক। পুলিশ জানিয়েছে, মাহমুদুল হাসান নামে বাংলাদেশি ওই ব্যক্তি যে ফোন দুটি কিনেছেন সেগুলো চোরাই। সম্প্রতি চুরি যাওয়া মোবাইল ফোনের তদন্তে নেমে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানার তদন্তকারী কর্মকর্তারা নিউ মার্কেট থেকে ফোন দুটির হদিস পান। চুরি যাওয়া এই ফোন দুটির সঙ্গে রাজশাহী বাড়ি মাহমুদুল হাসানের জড়িয়ে পড়াটা বেশ অদ্ভুত। পুলিশ জানিয়েছে, গত ১ জুলাই বিবাহ সম্পর্কিত সাইট বেঙ্গলি ম্যাট্রিমনিতে পরিচয় হয় জিয়া সিং ওরফে রমা কুমারীর সঙ্গে সুদীপ বোস নামে এক ব্যক্তির। প্রাথমিকভাবে কিছুটা অন্তরঙ্গ তৈরি হওয়ার পর একদিন একসঙ্গে থাকতে কলকাতা বিমানবন্দরের ২.৫ নম্বরের সামনে একটি গেস্ট হাউসে ওঠেন সুদীপ ও রমা কুমারী। সেখানে সুদীপ বোসকে চায়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে মোবাইল ফোন রুপি লুট করে চম্পট দেয় রমা কুমারী। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় শুক্রবার অভিযুক্ত রমা কুমারীকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওয়েলএক্সের মাধ্যমে চুরি যাওয়া মোবাইল ফোন বিক্রি করা হয়েছে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা মাহমুদুল হাসানের কাছে। এরপরই তদন্তে নেমে তদন্তকারী কর্মকর্তারা পার্ক স্ট্রিট থানার অন্তর্গত মার্কুইস স্ট্রিটের একটি গেস্ট হাউস থেকে মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মাহমুদুল হাসান জানান, তিনি চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন। নিজের প্রয়োজনে কম দামে দুটো পুরনো মোবাইল ফোন কেনেন তিনি, কিন্তু তিনি জানতেন না যে এগুলো চুরির ফোন। এদিকে রমা কুমারী ও মাহমুদুল হাসান দুজনকেই শনিবার স্থানীয় আদালতে তোলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া দুইজনের বয়ানের সত্যতা যাচাই করে দেখেছেন তারা। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলতে চায়নি পুলিশ।